আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের আলো তাফসীরুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আজকে আমরা আপনাদের সামনে সূরাতুন নাস, যেটি আমরা সকলেই জানি, প্রায় সকলেই এই সূরা মুখস্থ আছে আমাদের। কোরআনে পাকের সর্বশেষ সূরা, যেটি সর্বপ্রথম সূরা ফাতিহা এবং সর্বশেষ সূরাতুন নাস, এটি আপনাদের সামনে আজকে আমরা তিলাওয়াত করব এবং এর সংক্ষিপ্ত শব্দার্থ বাংলাতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এরপর সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষণীয় বিষয়ের উপর কিছুটা আমরা কথা বলে আমরা শেষ করব। প্রথমে আমরা তেলাওয়াত করছি আপনাদের সামনে এই সূরাটি, যা আমরা সকলেই আমরা জানি। এরপর আমরা তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। আর নাস মানে হচ্ছে মানব সমাজ। এক বচন হচ্ছে ইনসান, বহু বচন হচ্ছে উনাস কিংবা নাস। এবং মানুষের সৃষ্টির সেরা আল্লাহ তাআলা মানুষকে সবার উপর সম্মান দেওয়া হয়েছে। এর প্রমাণও আমরা পাচ্ছি কোরআন কারীমে। সূরাতুল ইনসান যেমন আছে, সূরাতুন নাস কোরআনের সর্বশেষ সূরা এই নামে। এবং এই সূরাটি মাক্কি সূরা, যদিও কেউ কেউ এটাকে মাদানী সূরা বলেছেন। দুটির মতের সপক্ষে তারা যথাযথ ব্যাখ্যা দিয়েছেন। যারা মাক্কি সূরা বলেছেন তারা এভাবে বলেছেন যে নবী ইসলাম যখন দ্বীন ইসলামের প্রচার প্রসার দাওয়াতি কার্যক্রম তিনি শুরু করলেন, নানা বাধা বিপত্তি তার উপর শুরু হলো, জুলুম নির্যাতন নিষ্পেষণ। এমনকি নবী ইসলামকে শহীদ করার জন্য তারা ষড়যন্ত্র করছিল। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ করলেন এবং আল্লাহ নবীকে নির্দেশ দেওয়া হলো এই দুটি সূরা আপনি তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, অবশ্যই আপনার কোনো ক্ষতি হবে না। আবার কেউ কেউ বলেছেন যে মাদানী সূরা। মদিনা শরীফে নবী ইসলাম হিজরত করার পর সেখানে ইসলাম অনেকটা, সেখানে ভিন্ন চিত্র আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়। একটি রাষ্ট্রের কল্যাণকর রাষ্ট্রে সেখানে পরিণত হয় এবং সারা আরব সীমানার বাইরেও ইসলামী দাওয়াতি কার্যক্রম সেখানে যেতে শুরু করে। তখন ইহুদি যারা ছিল মদিনায়, তারা অত্যন্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এমনকি নবী ইসলামকে জাদুমন্ত্র দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলো। মুনাফিকরা নানা ধরনের তারা অপকৌশল গ্রহণ করলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন এই দুটি সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করলেন এবং হযরত জিবরিলের মাধ্যমে, এই দুটি সূরার মাধ্যমে নবী ইসলামকে রুকিয়া করা হলো। এবং হযরত জিবরিল আমিন এই দুটি সূরা পড়ে নবী ইসলামকে তিনি ফুৎকার দিয়ে এই দোয়াটি করলেন, বিসমিল্লাহি উরকিক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নামে আমি আপনাকে রুকিয়া করছি এবং যা কিছু অনিষ্ট আছে সেটি কোনো অবস্থাতেই আপনাকে স্পর্শ করতে পারে না। মিন কুল্লি আইনিন ও মিন কুল্লি হাসিদিন, এবং কোনো ধরনের আইন এবং কোনো হিংসা আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইশফিক, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবেন। এটি হচ্ছে মোটামুটি এই সূরা ফালাক এবং সূরা নাস নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুন নাস, যেটি কোরআন শরীফের সর্বশেষ সূরা এবং যেখানে নাস শব্দটি 5 বার আসছে, সেই জন্যেই নাস নামেই এই সূরাটি আখ্যায়িত। এখন শব্দে যদি আমরা বঙ্গানুবাদ করি তাহলে এর অর্থ হয় এভাবে, কুল, হে নবী আপনি বলুন, আউযু
আমি পানাহ চাই, আমি আশ্রয় চাই, আমি সাহায্য চাই বেরব্বিন নাস, মানুষের প্রভু। নাস মানে মানুষ, মানুষের প্রভু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সাহায্য চাই, আমি পানাহ চাই, আমি আশ্রয় চাই। মালিকিন নাস, মালিক মানে হচ্ছে রাজা, বাদশাহ, অধিপতি। যিনি মানুষের রাজা, অধিপতি, সে মহান আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, যিনি মানুষের প্রভু, মাবুদ, তার কাছে আমি পানাহ চাই। মিন শাররি, মিন মানে থেকে, শার মানে অনিষ্ট বা ক্ষতি। আল ওয়াসওয়াস, ওয়াসওয়াস বলা হয় যিনি কুমন্ত্রণা দান করে, যেটি মানুষকে খারাপ প্রবৃত্তিকে প্ররোচিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত করার যেটি কূটকৌশল করে। আল ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা দেয়। আল খান্নাস, খান্নাসের অর্থ হচ্ছে গোপনে কুমন্ত্রণা দেওয়া, অথবা খান্নাস মানে হলো যখন মানুষ আল্লাহ তাআলা যিকিরে থাকে, স্মরণে থাকে, আধ্যাত্মিক চেতনায় থাকে, সেই শয়তান বিরত থাকে। আবার যখন সে আল্লাহর জিকির থেকে বিস্মৃত হয় তখন তাকে পরাভূত করে। খান্নাস মানে গোপনে কুমন্ত্রণা দানকারী, অথবা জিকিরে থাকলে সে দুর্বল থাকে, আবার যখন আল্লাহ তাআলা জিকির থেকে গাফিল হয় তখন সে শয়তান তার প্রতি চড়াও হয়, সেটাকে বলে খান্নাস। আল্লাযী, যে শয়তান ইউয়াসউইসু কুমন্ত্রণা দান করে, ফি মধ্যে, সুদূর, সাদরুনের বহুবচন সুদূর, বক্ষে, অন্তরে, আন্নাস মানুষের অন্তরসমূহে, যে সবসময় খারাপ কাজে প্ররোচিত করে, মিনাল জিন্না, এবং এই শয়তান সে মিনাল জিন্না, জিন বহুবচন, জিন্না অর্থাৎ জিন সমূহ, ওয়ান্নাস এবং মানুষ, ইনসান এক বচন, নাস বহুবচন, অর্থাৎ জিন এবং মানুষের মধ্যে হতেও যেই যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং অপকৌশলের মাধ্যমে আল্লাহর জিকির থেকে বাধা দেয়, তাদের থেকে আমি পানাহ চাই। এ হচ্ছে শব্দে শব্দে অনুবাদ। এখন আমরা সহজ সরল যদি অর্থ আমরা এই সূরাটির করতে চাই বা জানতে চাই, তাহলে সেটি হবে এভাবে। হে নবী, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রভু আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, রাজা মহারাজা। ইলাহিন নাস, যে মানুষের উপাস্য, প্রভু, মাবুদ। এবং আশ্রয় চাই সেই শয়তান যে গোপনে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এবং যে আল্লাহর যিকির থেকে মানুষকে বাধাগ্রস্ত করে, আল্লাহ তাআলার পথ থেকে বাধাগ্রস্ত করার জন্যে গোপনে মানুষের অন্তরে কুমন্ত্রণা দান করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দান করে, কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং সেই কুমন্ত্রণা দানকারী মানুষ থেকেও হতে পারে, জিন থেকেও হতে পারে। এর যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণমূলক অর্থ করতে চাই, তাহলে এভাবে আমরা করতে পারি। তাফসীরে বিভিন্ন গ্রন্থে এভাবে আসছে যে, হে নবী, আপনি বলুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের আশ্রয় চাইতে হবে। মহাপরাক্রমশালী কোনো দুর্বল সত্তার কাছে তো আশ্রয় চাওয়া যায় না। সেই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তিনটি পরিচয় এখানে দেওয়া হয়েছে, যিনি রব্বুন নাস, মানুষের প্রভু। এখানে রব বলতে গিয়ে তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, এবং তিনি আমাদের সমস্ত এখানে বেঁচে থাকার উপায় উপকরণ সে মহান আল্লাহ তাআলা দিয়েছেন। মালিকিন নাস, এবং এই মানুষের একমাত্র রাজা, ধীরাজ, সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার উৎস, তিনি আমাদেরকে প্রশ্ন করবেন, তাকে প্রশ্ন করার কেউ নেই।
লা মুবাদ্দিরা লিকালিমাতিহি, তিনি সিদ্ধান্ত দিলে সেটি পরিবর্তন করার কেউ নেই। লা মুআক্কিবা লিহুকমিহি, তিনি এমন রাজাধিরাজ মহাসম্রাট, তাঁর সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার কেউ নেই। আল্লাহু আকবার, তিনি সবার উপরে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, এবং তার বান্দার উপর একক কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলাহিন নাস। সুতরাং সে মহান প্রভু, যিনি সমস্ত শক্তির উৎস, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, যিনি আমাদের সমস্ত কুল কায়নাত, যার পূর্ণ নিয়ন্ত্রণে, তাঁর ইবাদতই করতে হবে আমাদেরকে, তাঁর বিধিবিধানকেই আমাদেরকে মেনে চলতে হবে এবং তার কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। সুতরাং আমরা বিপদে আপদে কোনো বৃক্ষের কাছে নয়, সূর্যের কাছে নয়, চন্দ্রের কাছে নয়, জোয়ার ভাটার কাছে নয়, এবং কোনো মানবশ্রেষ্ঠ উপাস্যের কাছে নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে সাহায্য চাইতে হবে। যেটা আমার নবীজি বলেছেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তুমি সাহায্য পেতে চাও কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, এবং যখন তুমি কোনো কিছু প্রয়োজন হবে কেবলমাত্র আল্লাহর কাছেই চাইবে। তাহলে আমাদের আরেকটা কি, কিসের থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান থেকে। শয়তান আমাদের কারণেই অভিশপ্ত হয়েছিল। আদমকে সিজদা না করে যে দম্ভ দেখিয়েছিল, আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। তখন সে চ্যালেঞ্জ করেছে যে আয় আল্লাহ, আমি যার কারণে অভিশপ্ত হয়েছি তাদেরকে বিভ্রান্ত করার সমস্ত চেষ্টা আমি করব, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যারা মুখলিস বান্দা তাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না। সুতরাং এই শয়তান সে প্রতিজ্ঞা করেছে এবং সে বলেছে, আয় আল্লাহ তাআলা, আমাকে সেই শক্তি দান করো কিয়ামত পর্যন্ত, যাতে আমি তোমার বান্দাদের আমি পরীক্ষা করব, তাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব। এবং এই শয়তান আমাদের শিরা উপশিরায় সে কার্যক্রম চালাতে সক্ষম। নবী ইসলাম বলছে, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, সে আমাদের শিরা উপশিরায় বিগলিত হতে সক্ষম সেই শয়তান। এমনকি নবী ইসলাম আরেকটা হাদিসে বলেছেন, প্রত্যেক মানুষের কাছেই কি থাকে, এই ধরনের শয়তান থাকে, এবং সে সব সময় আমাদের কুপ্রবৃত্তিকে প্ররোচিত করে, সে মানুষকে আল্লাহর দিন থেকে বিচ্যুত করার চেষ্টা করে। সেই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা আল্লাহর পথে থাকে, জিকিরে থাকে, ইবাদতে থাকে, শয়তান তাকে কাবু করতে পারে না, শয়তান নিজে কাবু হয়ে যায়। আর যখন সে আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, শয়তান তার প্রতি চড়াও হয়ে যায়। সুতরাং সেই শয়তান সে যে শপথ করেছে আমাদেরকে যে বিভ্রান্ত করার, তার চক্রান্ত থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আল্লাহ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে, এই শয়তানকে তোমরা বর্জন করো, যে শয়তান তোমাদের আদি পিতা আদমকে এবং তোমাদের মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সে তোমাদের বাবা এবং মার সাথে যা চরম শত্রুতা ছিল, সেই শয়তান থেকে তোমরা কি থাকো, সাবধান থাকো। এবং এই মানুষকে কুমন্ত্র দানকারী শুধুমাত্র শয়তান নয়, মানুষের মধ্যেও এই ধরনের আমাদেরকে কুমন্ত্রণার মাধ্যমে আল্লাহর দিন থেকে বিচ্যুত করার ষড়যন্ত্র শয়তানের যেমন আছে, জিনের মধ্যে, মানুষের মধ্যেও সেই নেতিবাচক শক্তি রয়েছে, যেটির প্রমাণ হিসেবে আমরা দেখি কোরআনে পাকে আসছে, যখন মানুষ কিয়ামতের দিন শয়তানকে মানুষ কি করবে, দায়ী করবে, তখন শয়তান বলে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা কেবল আমাকে দায়ী করছো কেন, তুমি নিজেকে দায়ী করো, অর্থাৎ তুমি নিজেও এই কৃতকর্মের জন্য দায়ী। সুতরাং মানুষ এবং জিন থেকে এই শয়তান কুমন্ত্রণার মাধ্যমে আল্লাহর পথ সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করার নানাবিধ ষড়যন্ত্র করে থাকে। তার থেকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে। আমরা এই সূরা থেকে যে শিক্ষা, সেটা হলো আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদের সাহায্য চাইতে হবে। 2 নম্বর হচ্ছে
কেন সাহায্য চাইব আল্লাহর কাছে? তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রব, তিনি আমাদের রাজা, ধীরাজ, সম্রাট, অধিপতি, এবং তিনি আমাদের কেবলমাত্র উপাস্য। এবং শয়তানের পদাঙ্ক থেকে আমাদের সবসময় বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। এবং এই বিপদে আপদে কোনো শক্তির কাছে নয়, কোনো গাছের কাছে নয়, কোনো জাদুমন্ত্রের মাধ্যমে নয়, কোনো তাবিজ কবজের মাধ্যমে নয়, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে প্রার্থনা চাইতে হবে। সর্বশেষ শিক্ষা হলো এই দুটি সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা ফরজ নামাজের পর তিনি তেলাওয়াত করতেন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এবং সেটি সুন্নাহ। এবং এই তিনটি সূরা যদি আমরা পড়ি তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা পানা পাব, এবং আমরা জাদুমন্ত্র থেকে, নানাবিধ রোগ ব্যাধি থেকে, এবং আল্লাহ তাআলা সৃষ্টির যেগুলো অনিষ্টতা রয়েছে সেখান থেকে আমরা রেহাই পাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين